সূরা নাহল 58 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُكُم بِالْأُنثَى, যখন মেয়ে জন্মের সুসংবাদ বাবার কানের মধ্যে পৌঁছে যায়, জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, ওই বাবাগুলির চেহারা কালো হয়ে যায়, মলিন হয়ে যায়, কষ্টে মুখ ফাইটা যায়। জন্য মেয়ে হলে খবর কাউকে দেয় না, ছেলে হলে অনেক আনন্দ। কিন্তু আল্লাহ পাক নিজেই বলেন, মেয়ে হলে তাদের মন খারাপ হয়। আমার কথা না, আল্লাহর কথা। যারা মেয়ে হওয়ার পর সন্তুষ্ট থাকবে, আল্লাহর হাবিব বলেন, যার 2টা মেয়ে 3টা মেয়ে দিন শিখাইছেন, আমি আর ওই বাবা পাশাপাশি জান্নাতে থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার 2টা মেয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমিও নবীর পাশে জান্নাতে দেখতে চাই। আল্লাহ যেন কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। নবীর দরবারে একজন সাহাবী আইসা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যারা কালিমা পড়ে মুসলমান হয়, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেয়, জান্নাতের মেহমান হয়ে যায়। যারা বলি সুবহানাল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তারা জান্নাতের মেহমান হয়ে যায়। নবীর দরবারে একজন সাহাবী এসে কান্না করি বলে, পয়গম্বর, মনে হয় আল্লাহ আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছেন, কিন্তু একটা গুনাহ মনে হয় মাফ করে নাই। কই, কি গুনাহ করছো? আসমান জমিনের চাইতে কি বড়? কই, তার চেয়ে বড়। কি গুনাহ করছো? কয়, আমি আমার সন্তানকে গর্ভে রাইখা সফরে গিয়েছিলাম। আমার বিবি আমারে খবর দেয়, তোমার ছেলে সন্তান জন্মগ্রহণ করেছেন, সন্তান হয়েছে কিন্তু মেয়ে, নাম রাখছে জামিলা, যার অর্থ হলো সুন্দরী। তার বিবি তাই লুলা করছেন, মেয়ে বড় হইলে আদর হবে, মারতে পারবে না জাহিলিয়াতের যুগে। নবী সাহাবী সফর থেকে চলে আসলেন, বিবিকে বললেন, অনেক মার্কেট করছে, ওগো আমার কলিজার টুকরা, আমার সন্তান কোথায়? জাহিলিয়াতের যুগে যার ছেলে হয়তো তার অনেক মর্যাদা, যার মেয়ে হয়তো কতল করে ফেলতো, জিন্দা দাফন করে ফেলতো। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের দিন হাশরের ময়দানে ওই বাবাগুলি, ওই মাগুলি সামনে আইনা সওয়াল করবেন, প্রশ্ন করবেন, যারা পেটে থাকা অবস্থায় নিষ্পাপ আল্লাহর বান্দা বান্দি সন্তানগুলিকে নষ্ট করে ফেলেছেন বা দুনিয়াতে আসতে দেন নাই, এই সন্তানগুলিকে আল্লাহ জিন্দা করবেন। বলবেন, তোমারা কেন মারছে, কেন আসতে দেয় নাই? যে সন্তানগুলিকে আসতে দেয়নি, ওষুধ খেয়ে অথবা যে কোনো সিস্টেম করে যে বাচ্চাগুলিকে নষ্ট করে ফেলেছেন, এই বাচ্চাগুলি কিয়ামতের দিন আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ বলবে, কেন মারছে? ওই সন্তানগুলি বলবে, আমার মালিক আল্লাহ, তোমার দুনিয়ার জমিনে আমার সন্তান আমারে আসতে দেয় নাই, আমার বাবা মা আমারে সিজদা দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয়নি, রোজা রাখতে দেয়নি। তার মানে আমার বাবা মা দুনিয়াতে আসার রাস্তাটা বন্ধ করে রাখছেন। এই সন্তানগুলি উঠবে, জন্য তওবা করেন। যে সন্তানগুলিকে আমরা আসতে দেয়নি, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। সবাই আল্লাহর কাছে মাফ চাইব।
নবীর সাহাবী বলেন, আমার বিবিকে যখন বললাম, আমার বিবি যখন ডাক দিলেন, আমার ওই ছেলের পরিবর্তে জামিলা দৌড়াইয়া এসে আমার কোলে উঠলেন, আমার আদর করে দুই গালে চুমু খায় আর বলি, বাবা তুমি কোথায় গেছিলা? এতদিন ধরে তোমার কোনোদিন দেখি নাই, কোথায় গেছিলা? সবাই সবার বাবার কোলে উঠে, এতদিন ধরে আমি তোমারে খুঁজেছি, তোমারে কোলে উঠতে পারি না। মেয়ে বড় হয়ে গেছে, বিবি মনে করছিলেন বড় হওয়ার পর অন্তরে দয়া আসবে, ভালোবাসা আসবে, মারতে পারবে না। সুন্দরী রূপসী জামিলাকে নতুন জামা পরাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য বাবা সওয়ার হয়ে তিনি পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। মরুভূমির ময়দান, চাটিয়াল ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। কোদাল দিয়ে গর্ত কমপ্লিট হয়ে গেল। গর্ত যখন খনন করে, মেয়ে বলে, বাবা এই গর্ত কার জন্য খনন করো? বাবা বলে, একটু পরে দেখতে পারবা এই গর্ত আমি কার জন্য খনন করতেছি। কেমন জাহিলিয়াতের যুগ ছিল রে ভাই! নিজের বাবা নিজের সন্তানগুলিকে কতল করত, নিজের মেয়েগুলিকে জবাই করত, নিজের মেয়েগুলিকে জিন্দা দাফন করে রাখত, বিন্দু মাত্র কষ্ট পাইত না। এই জাহিলিয়াতের যুগ কেমন ছিল, আবার এই জাহিলিয়াতের যুগ আসতেছে। তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যে সন্তান জীবিত থাকবে, এক নম্বর ডান কানে আযান, বাম কানে ইকামত দিবেন। কারা কারা দিবেন? হাত তুলেন। নারায়ে তাকবীর। মুখস্থ করবেন। এক নম্বর হক কি ভাই? একটু সামনে আগিয়েছেন, ফাঁকা জায়গাগুলি একটু দয়া করে পূরণ করে দেন, যারা আসতে দাঁড়িয়ে বসিয়ে দেন ইনশাআল্লাহ। দুই নম্বর, যে সন্তানগুলি মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হওয়ার পর জীবিত থাকবে, দুই নম্বর সন্তানের হক আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফ 3909 নম্বর বুখারীর হাদিস, আল্লাহর নবী নিজেই বলেন, ফাওয়াযাতুহু ফি হাজরিহি ফাদাআনি সামাওয়া ফামাযগাহা থুম্মা তাফালা ফি ফি। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, দ্বিতীয় নম্বর সন্তানের হক তাহনিক করবেন। তাহনিক কাকে বলা হয়? সন্তান যখনই আপনার ভূমিষ্ঠ হয়ে গেল, সুন্দর করে সবকিছু পরিষ্কার করার পরে আপনার এলাকার একজন ভালো নেককার দিনদার পরহেজগার এক বুজুর্গ আল্লাহর ওলির দরবারে নিয়ে যাবেন, খেজুর দিবেন, কয় হুজুর তাহনিক করে দেন। ওই হুজুর জানে তাহনিক কারে বলা হয়। হুজুর খেজুর চাবিয়ে দিবেন, চাবার পরে মুখ থেকে যে রসটা লালাটা বের হবে, এই লালাটা তিনি নিজেই কি করবেন? নিজেই মুখের মধ্যে, ওই শিশু বাচ্চাটার মুখের মধ্যে দিয়ে দিবেন। এটাকেই বলা হয় তাহনিক। এই হাদিস দ্বারা প্রমাণ, আবু বকরের কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন, হিজরত করার পর মদিনায় কারো বাচ্চা হইতেছিল না, সবাই টেনশনে ছিল। এরা মক্কা থেকে মদিনায় হিজরত করছে, আমাদেরকেও ধ্বংস করে দিতেছেন, কারণ সন্তান নাই। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তান আব্দুল্লাহ গর্ভে ধারণ করে তিনি মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনায় যখন রওনা হয়ে গেলেন, আসমা কুবা নামক স্থানে আব্দুল্লাহ জন্মগ্রহণ করলেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তান আব্দুল্লাহকে নিয়ে নবীর দরবারে গেলেন।
আল্লাহর নবী খেজুর নিয়ে আসলেন, খেজুর চাপিয়ে খেজুর থেকে কিছু লালা কিছু মিষ্টি জাতীয় জিনিস ওই বাচ্চার মুখের মধ্যে দিলেন। ঐতিহাসিক সন্তান, আসমান সন্তান, ঐতিহাসিক একটা সন্তান। মদিনায় কোনো মানুষের বাচ্চা হয় নাই, ছেলে মেয়ে কেউ হয় নাই, একমাত্র আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানকে জন্ম দিয়ে মদিনাবাসীর সবার দুঃখ দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল, 1 নম্বর আযান ইকামত দিবেন, 2 নম্বর সন্তানের হক তাহনিক করবেন। তার মানে প্রথম খাদ্যটা একজন আল্লাহর ওলির মুখ থেকে দিবেন, দেখবেন আপনার সন্তানটাও আল্লাহর ওলি হয়ে যাবে, আপনার সন্তানটাও আল্লাহর ওলি হয়ে যাবে। আলেমের কাছে তাহনিক করবেন, আপনার সন্তান আলেম হয়ে যাবে। হাফেজের কাছে তাহনিক করবেন, আপনার সন্তান হাফেজ হয়ে যাবে। 3 নম্বর সন্তানের পাওনা হক, বাবা মার কাছে যে সন্তান জন্মগ্রহণ করে বাবা যখন দেখতে যাবে এবং আমরা যারা দেখতে যাব, ওই সময় এই সন্তানের জন্য আমাদের করণীয় কি? আল্লাহর নবী বলেন, আবু দাউদ শরীফ 5106 নম্বর হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعوهم بالبركة। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যখন সন্তান জন্মগ্রহণ করবে, যারাই দেখতে যাবেন তারাই ওই সন্তানের জন্য বরকতের দোয়া করবেন। আমরা দেখতে যাই সন্তানের জন্য দোয়া তো দূর থাকলো, অনেক কিছু পঠন কিছু দিয়ে কিছু দুনিয়াবি দিয়ে আপনার সন্তান তো ভালো, আবার কেউ ছেলে মেয়ে সাথে বিবাহ দেওয়ার জন্য ওই দিনেই কি করে সব কমপ্লিট করে আসে। তো যাই হোক, 4 নম্বর পাওনা, 3 নম্বর গেল, 4 নম্বর হলো আমরা আমাদের সন্তানগুলি যখন ভূমিষ্ঠ হয়ে যাবে তখন এই সন্তানগুলি আকিকা করব। কি করব ভাই? আকিকা করব। আকিকা 7 দিনে করা সুন্নাত, না পারলে 14 দিন, না পারলে 21 দিন, না পারলে যে কোনো একদিনে আমরা কি করব? আমাদের সন্তানগুলি নাম রাখবো সুন্দর এবং আকিকা করব আমরা অবশ্যই ইনশাআল্লাহ। 2 মিনিটে শেষ করে দিচ্ছি, বড় ভাই চলে আসছে আলহামদুলিল্লাহ। তো ভাইজান, আরেকটা 5 নম্বর হক সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া। যখন এই 7 বছর হবে, এই যে হাদিসের মধ্যে আছে 7 বছর বয়সে, আবু দাউদ শরীফ 495 নম্বর হাদিস, 7 বছরে নামাজের আদেশ দাও, 10 বছর পিছিয়ে হলেও নামাজের আদেশ দাও এবং নামাজ শিক্ষা দাও। তরবিয়তের শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ কথা, শ্রেষ্ঠ তরবিয়ত হলো নামাজ। এর মতো শ্রেষ্ঠ তরবিয়ত আর কোনো কিছু নেই দুনিয়ার জমিনে। তো এই জন্য আমরা আমাদের সন্তানগুলিকে 6 নম্বর আরেকটা হক দ্বীন শিক্ষা দেওয়া, তাই না ভাই? আমরা আমাদের সন্তানগুলিকে দ্বীন শিক্ষা দেই না। প্রথমেই বলছিলাম যে আমাদের সন্তানগুলি 2টা বাবা মার কাছে পাও না। বাবা মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে আলহামদুলিল্লাহ। ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় যখন দুনিয়ার জমিনে আসেন, আসার পরে তার আম্মা জান কি বলেন, আম্মা জান আমি 15 পারার হাফেজ। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা আমি 15 পারার হাফেজ। কারণ কি? এজন্য বলা হয়েছে দিনদার মা হইতে হবে এবং এই সন্তানগুলিকে 6 নম্বর হক দ্বীন শিক্ষা দিতে হবে। মাদ্রাসায় পড়াবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন। আব্দুল কাদের জিলানী বলেন, আম্মা জান গর্ভ থাকা অবস্থায় আপনি 1 থেকে নিয়ে 15 পারা তেলাওয়াত করেছিলেন মা। আমি গর্ভে থাকা অবস্থায় তোমার তেলাওয়াত কান লাগিয়ে লাগিয়ে শুনছিলাম। 15
পারা তেলাওয়াত আমি শোনার বিনিময় দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হয়ে গেলাম, আল্লাহর কুদরতে গর্ভে থাকা অবস্থায় তোমার 15 পারার তেলাওয়াত আমি কান দিয়ে শুনছিলাম। মাকে বলে, মা আমি 15 পারার হাফেজ, আমার কাছে 15 পারার তেলাওয়াত শুনতে পারো মা? এজন্য নেককার সন্তান যদি নিতে হয়, দিন শিক্ষা দিতে হবে, মা ভালো হতে হবে। অনুরোধ, আমাদের সন্তানগুলিকে দিন শিক্ষা দিব। মারা যাব, গোসল দিবে, জানাজা নামাজ পড়াবে, নিজের বাবা মার লাশটা কবরে নামাবে, নামার পর হাত বাড়িয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আসমানের মালিক আল্লাহ, এই ঠান্ডার সময় বাবা মা আমারে কষ্ট হইতে দেয় নাই। বাবা মা বুকে নিয়ে সারাটি রাত কাটিয়ে দিয়েছে, পেশাব পায়খানা করে দিয়েছি, বাড়ি থেকে বের করে দেয়নি। আল্লাহ, আমার মালিক কবরে শুয়াইলাম, আমার মা বাবাকে আল্লাহ তুমি রহমতের কোলে লালন পালন করো। জোরে বলি সুবহানাল্লাহ। নবী সাহাবীর নাম দাইয়াতুল কলবি গর্ত খনন করা হয়ে গেল। মেয়েকে বলে, মা দেখো গর্তের ভিতর কি দেখা যায়। বড় ভাই আসছে, সময় নাই, বেয়াদবি হয়ে যাবে, যাই। আলহামদুলিল্লাহ। অনুরোধ, আমরা আমাদের সন্তানগুলির এই হকগুলি আদায় করব, তাহলে এই সন্তানগুলি আমরা বাবা মার জন্য পাগল হয়ে থাকবে। এই মাদ্রাসার জন্য দোয়া করি। পাশে আমার ধনগ্রাম মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, এই পাশাপাশি মাদ্রাসাগুলিকে, দ্বীনি প্রতিষ্ঠানগুলিকে আল্লাহ যেন দাওরা হাদিস পর্যন্ত কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। একটা মেসেজ, আমাদের বিরল থানায় জীবন মহলে নাকি একটা ভণ্ডদের আস্তাখানা হইতেছে। গোটা বিরল থানায় একজন হক্কানি আলেম থাকতে, একজন কোরআনের হাফেজ থাকতে, ভণ্ড আস্তানা বিরল থানায় প্রতিষ্ঠিত হতে দিব না, দিব না, দিব না ইনশাআল্লাহ। জয় বলেন ঠিক কিনা? বিরল থানা হবে আলেমের থানা, বিরল থানা হবে হক্কানি আলেমের থানা, বিরল থানা হবে হাফেজদের থানা। আমরা সবাই জান্নাত যেতে চাই, আল্লাহ কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।